শপথ করলো, নিয়োগ করলো মুহাম্মদকে হত্যা করার আগে বাড়িতে ফিরবো না, কসম করে নিল, নিয়োগ করে নিল। মুসলমান বন্ধুগণ, মক্কা থেকে মদিনার পথে ঘোড়া ছুটে রওনা দিয়েছে। আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে বসে বসে নামাজ আদায় করতেছিল। শেষ হয়ে গেছে তাহাজ্জুদের পর, ফজরের ওয়াক্ত হয়ে গেছে। ফজরের নামাজের পর পয়গম্বর নিয়োগ করতেছেন, আল্লাহ আজকে আমি এই মসজিদে নববী থেকে বের হবার পর তারে পাবো সর্বপ্রথম, তারে কালেমা পড়াইয়া মুসলমান বানাইব। একজনের নিয়ত তারে পাইবে, তারে কালেমা পড়া মুসলমান বানাইবে। আর একজন মক্কা থেকে ঘোড়া ছুটাইছে মুহাম্মদকে হত্যা করবে। দুজনের নিয়তের ভিতরে আসমান আর জমিন পার্থক্য, কথা বলেন না কেন? দুজনের নিয়তের ভিতরে আসমান আর জমিন পার্থক্য করে মুসলমান আক্রমণ ঠিক সেই ওই দিনে যেদিন পয়গম্বর নিয়োগ করে বের হয়েছে, ওই দিন আক্রমণ মদিনার উপকণ্ঠে পৌঁছে গেছে। আল্লাহ পয়গম্বর হাঁটি হাঁটি পাপা করিয়া মদিনার উপকণ্ঠের দিকে আগাইতেছিল। আক্রমণ ঘোড়া ছুটাইয়া আল্লাহ পয়গম্বরের সামনে উপস্থিত হয়ে গেছে। খেয়াল করে দেখে মোহাম্মদ একদম সামনে পড়ে গেছে। আক্রমণ ঘোড়া পিঠটা গিয়া এইবার উলঙ্গ তরবারি উঠাইয়া ডাকতে বলে, মোহাম্মদ বল আমার হাত থেকে পড়ে কে বাঁচাইবে? জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ, আক্রমণ করতে উপরে এইরকম ভাবে তরবারি উঠাইয়া ডাকতে বলে আক্রমণ। এইবারে যখন ডাকতে বলতেছিল, আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া ডাকতে বলল, রে আক্রমণ, এই দুনিয়ার কোন লোক আমাকে বাঁচাইতে পারবে না, কোন লোকের কাছে আমি সাহায্য প্রার্থনা করি না। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হায়াত দিয়ে থাকে, এই পৃথিবীর কোন লোক আমাকে হত্যা করতে পারবে না। আমি একমাত্র আমার রব্বুল কারীমের কাছে সাহায্য চাই, একমাত্র আমার রব আমারে রক্ষা করবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান বন্ধুগণ, আপনার এই পৃথিবীতে যদি সরষার দানা পরিমাণে রিজিক থেকে থাকে, গোটা পৃথিবীর সব মানুষটাকে যদি চিন্তা করে আপনারে হত্যা করবে, আমার আল্লাহ বলে না না, ওরে হত্যা করার ক্ষমতা তোমার নাই। এ মুসলমান বন্ধুগণ, আপনার যদি সরষার দানা পরিমাণে রিজিক আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে রেখে থাকে, গোটা পৃথিবীর লোক লাগিয়া যেহেতু তোমাকে হত্যা করতে পারবে না। আর যদি সরষার দানা পরিমাণে রিজিক যদি তোমার দুনিয়ার জমিনে না থাকে, গোটা পৃথিবীর লোক লাগিয়া তোমারে রক্ষা করতে পারবে না। কথা বলেন না, ঠিক না ব্যাঠি? হায়াতের মালিক তাহলে কে? জুড়ে বলা লাগবে। মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? তাহলে কার কাছে চাই? অবদের মধ্যে পড়লে আমাদের ভিতরে যা বলি বাইরে তা কিন্তু আমরা বলি না। আমাদের ভিতরে যারা বলতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, কথা বলেন না কেন? এইটা পড়ে কিনা? এ মুসলমান বন্ধুগণ, নামাজের ভিতরে বললাম আল্লাহ শুধুমাত্র তোমার ইবাদত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র তোমার ইবাদত করি, কারো ইবাদত করি না, কারো কাছে মাথা নামাই না, একমাত্র তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ওইখান থেকে বের হওয়ার পর আপনার সন্তান নাই, দৌড়ে চলে গেছেন কুসুমবার দিকে, কথা বলেন না কেন? আপনি দৌড়ে গেছেন আর একজনের কাছে, আপনি তাওয়াক্কুল আল্লাহর কাছ থেকে হারিয়ে ফেলেছেন। নামাজের ভিতরে বললেন আল্লাহ আমি শুধু তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ওই মসজিদ থেকে বের হওয়ার পর নামাজের সাথে সূরার সাথে আপনার কথার একটাও মিল পাওয়া যায় না। সবই মাত্র এশার নামাজ পড়েছেন কি পড়েন নাই? পড়েছেন তো এশার নামাজ ইনশাআল্লাহ। যারা পড়েছেন আমি অপমান করতে চাই না, যারা পড়েন নাই তাদেরকে হাত উপর বলি নাই। আমি এরকম বক্তা নয় ওই মাহফিলের মধ্যে বসে বলবো কে কে পড়েন নাই হাত উঠান, এই বক্তা আমি দিতে চাই না। আমার যে কথাটা বলার উদ্দেশ্য, আপনারা যেহেতু বেতনের নামাজ পড়েছেন, 1 রাকাত পড়েন আর 3 রাকাত পড়েন, হিম্মত আমার কাছে নাই। 1 রাকাত পড়তে পারেন, 3 রাকাত পড়তে পারেন, আমি বলবো না নামাজ হবে না। এই ফতোয়া দেওয়ার জন্য আমি আসি নাই। মুসলমান বন্ধুগণ, ওই নামাজের ভিতরে দোয়াই কুনুত আছে না নাই? দোয়াই কুনুত করতে হয় কিনা? তাদের দোয়াই কুনুত মুখস্থ আছে। খেয়াল করে দেখুন তো, মাইয়া ফুলকা শব্দ আছে না নাই? আছে। মাইয়া ফুলকা শব্দের অর্থটা কি বাংলা একটু ভালো করে দেখবেন রে মুসলমান। এই জায়গায় কত সুন্দরভাবে বলতেছেন আল্লাহ আমি নিজে ভালো, আমি ভালো মানুষের পিছনে আসি, ভালোর পিছনে থাকি। এইখান থেকে যাওয়ার পর আপনার ভিতরে
সুদখোর ঘুষখোর জেনাকারী আপনার নিকটে পোস্টার নিয়ে চলে আসছে, বলে আমি আপনাকে ছাড়া দ্বিতীয় আর কাউকে ভোট দেব না। বলছেন কি বলেন নাই? বলছেন কি বলেন নাই? মসজিদের ভিতরে বললেন আল্লাহ আমি নিজে ভালো ভালোর পিছনে আছি, ভালোকে আমি সাপোর্ট দেই, কিন্তু বের হবার পর আর ভালোর পিছনে নাই। হে মুসলমান বন্ধুগণ, আমি যে কথাটা বলতেছিলাম একমাত্র হায়াতের মালিক হলো আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আমার দুনিয়ার জমিনে যা কিছু দেওয়ার, যা কিছু ছোঁয়ার একমাত্র শুধুমাত্র আল্লাহ। ও বহনের মালিক তুমি সারা জীবন বাঁচে না। কথা বলেন না কেন? ও বহনের মালিক তুমি সারা জীবন চলে না। হায়াত তোমার হাতে, যখন খুশি ডাকো তাকে। কথা বলেন না কেন? হায়াত তোমার হাতে, যখন খুশি ডাকো তারে, সেখান থেকে সরার উপায় নাই। জীবনের মালিক তুমি সারা বাঁচার উপায় নাই। ও জীবনের মালিক তুমি সারা বাঁচার উপায় নাই। কুরআন দিলা জীবন গড়তে, হাদিস দিলা মেনে চলতে। কথা বলেন না কেন? কথা বলা লাগবে মুসলমান ভাইরা। কুরআন দিলা জীবন গড়তে, হাদিস দিলা মেনে চলতে। কুরআন হাদিস ছাড়া কারো জীবন চলে না। জীবনের মালিক তুমি সারা জীবন বাঁচে না। ও রে পরাণের মালিক তুমি সারা পরাণ বাঁচে না। মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব সাহায্য চাইলে একমাত্র রব্বে কারিমের কাছে দৌড়ে বলেন কার কাছে? আল্লাহর কাছে সাহায্য চাই। মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন, বলে যাও আমার বন্ধু যেহেতু আমার কাছে সাহায্য চাইছে, যাও আকরামার উপরে একটু মাত্র হাত বুলাইয়া দাও। আকরামার বুকের উপরে জিবরিল আমিন একটু হাত তোলার সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠে গিয়া সিটে জমিনের ভিতরে পড়ে গেছে, তরবারিটা হাত থেকে ফসকে গেছে। আল্লাহর পয়গম্বর তরবারি এবারে হাতের ভিতরে লইয়া আকরামার গর্দানের বিপরীত উঠাইয়া আকরামাকে ডাকতে বলতেছিল, আকরামা বল এইবারে আমার হাত থেকে তোরে কে বাঁচায় যে? জোরে বলেন আল্লাহু আকবার। এতক্ষণ আকরামার হাতের ভিতরে তরবারি ছিল। আল্লাহর কাছে সাহায্য চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মুঠের ভিতরে দিয়ে দেয়। আল্লাহর পয়গম্বর ডাকতে বলতেছিল, আকরামা এইবারে আমার হাত থেকে তোরে কে রক্ষা করবে, কে বাঁচাইবে? আকরামা ডানের দিকে তাকায়, কাউকে দেখতে পায় না। বামের দিকে তাকায়, কাউকে দেখতে পায় না। সামনে তাকায়, দেখতে পায় না। পিছনের দিকে তাকায়, তাও কাউকে দেখতে পায় না। মুসলমান বন্ধুগণ, আকরামা এবারে আল্লাহর পয়গম্বরকে ডাকতে বলতেছে, পয়গম্বর ও মুহাম্মদ তোমার কি মনে পড়ে না সেই সময়ের কথা, যেই সময় আমি আর তুমি মক্কার জীবনে একই সময় ঘুরতাম, একই বয়সে খেলাধুলা করতাম, খেজুরের বাগানের ভিতরে চড়তাম, গাছ থেকে পাকা খেজুরগুলো যখন কষে কষে পড়তো আমি পুরাইয়া পুনার দিতাম, তুমি খাইতা, তুমি পাইলে তুমি আমার দিতা। দুজনার যে সম্পর্ক, দুজনার যে বন্ধুত্ব, এইটাকে তোমার একটা বারের জন্য মনে পড়ে না? ওই কথাগুলো যদি তোমার স্মরণ হয়, তুমি কেমন আমার গর্দানের উপরে তরবারি চালাইবা? ওই অতীতের কথাগুলো একটা বারের জন্য স্মরণ করো। কথা বলেন না কেন? বিপাকের ভিতরে পড়ে গেছে মুসলমান বন্ধুগণ, কঠিন সমস্যার ভিতরে পড়ে গেছে। এই মুহূর্তে আর না বলে কোনো উপায় নাই, কোনো বন্ধু
ব্যবসায়ী নগদ